স্যার আপনি আনমিউট হলেন। আমাদের প্রথম কাজ হবে, আপনি প্রথম গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পরে আপনি নিজের ট্যাব নেবেন। ট্যাব নিয়ে আপনি এখানে আমাদের অ্যামাজনটা সিলেক্ট করি। এখান থেকে আপনি একটা পণ্য নেবেন। সেই পণ্যটা আপনি আপনি ইচ্ছা মতো নেবেন। আমি এখানে পাঞ্জাবের সাইজটা মোটামুটি ছোট বলে আমি পাঞ্জাবিকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনি আপনার মতো করে একটা পাঞ্জাবি সিলেক্ট করেন। ধরেন আমি এই পাঞ্জাবিটা এখানে সিলেক্ট করছি। আমার এটা কিভাবে, প্রথম আপনার কাজ, আপনি এই পাঞ্জাবিটাকে আপনার কম্পিউটারে সেভ করবেন। তো কিভাবে সেভ করব? এই ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করবেন। দেখেন সেভ ইমেজ অ্যাজ, আপনি এখানে ক্লিক করেন। আপনার যদি মনে হয় আপনি ডাউনলোডে রাখবেন রাখতে পারেন, যদি মনে হয় আপনি ডেস্কটপে রাখবেন রাখতে পারেন, এটা আপনার সম্পূর্ণ নিজের ইচ্ছা। ডেস্কটপে রেখে আপনি এটা এটা নাম দেন। আমি আগে 1 2 3 দিয়েছিলাম, এবার 1 2 1 দিয়ে সেভ করলাম এটা। এখন দেখেন এটা কিন্তু আমাদের মূলত আমাদের কম্পিউটারের ডেস্কটপে কিন্তু এটা সেভ হয়ে গেছে। আমি এটা মিনিমাইজ করে রাখি। এখন আপনার কাজ হলো যে এই যে পাঞ্জাবিটা আছে, এই পাঞ্জাবির সাইজটা মূলত 1080 1080 না। তাহলে ওইটা আপনি যখন কোনো বায়ার আপনাকে কোনো পণ্য দিবে, এমনটাও হইতে পারে যে উনি আপনাকে যেটা দিয়েছে এইটার সাইজ ঠিক করা নাই, তখন আপনি তো বিপদে পড়ে যাবেন, পোস্ট করতে পারছেন না। কারণ ফেসবুকের মূল কাজ হলো যে আপনি যখন কোনো পোস্ট করবেন তখন সেটাটার সাইজ আছে, এই সাইজে করতে হবে, অর্থাৎ 1080 1080 এই সাইজে আপনাকে পোস্ট করতে হয়। আপনার যদি অজানা থেকে থাকে তাহলে আপনি গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যে আপনি এখানে লিখবেন যে আপনার এই যে আমরা প্রথম আগে যে লিখেছিলাম ফেসবুক পোস্ট সাইজ ইন পিক্সেল। এখানে দেখেন আপনাকে সুস্পষ্ট এখানে দেখাচ্ছে যে আপনি কোন ধরনের সাইজে এখানে পোস্ট করবেন। এখানে দেখেন একদম স্পষ্ট লিখে দিয়েছে এই লাইন, এখানে দেখেন পোস্ট সাইজটা দেখেন এখানে কত দিয়েছে, 1080 1080। আপনি এই সাইজও দিতে পারেন, এই সাইজ দিতে পারেন, তবে মানে আপনার সবচেয়ে উত্তম এবং ভালো হবে 1080 1080 দেওয়া। এটা হলো মূল এখানের কাজ। তখন আপনি কি করবেন? আপনার এই পোস্টটা তো 1080 1080 না, তাহলে এই পিকচারটা আপনি ওইভাবে তৈরি করবেন। তৈরি করার জন্য কি করতে হবে? এখন যে অবস্থানে আছে আপনি ওই ছবির উপরে মাউস রাখবেন, রাইট বাটন ক্লিক করবেন, আপনাকে এই ইন্টারফেসটা দিবে। প্রথমে আছে ওপেন, তারপর লেখা আছে ওপেন উইথ। ওপেন উইথে যখন আপনি মাউস রাখছেন, দেখেন ডান পাশে আপনার কিছু অপশন দেখছে। এই অপশনে আপনি প্রিন্ট, এই প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে আপনার কিন্তু এই একটা ছবিটা আসছে এবং যথাযথ আপনাকে এই ইন্টারফেস দিচ্ছে। ইন্টারফেসের আপনাকে এই অপশনে যেতে হবে। আপনি কোথায় যাবেন? ইন্টারফেস, এই পেজের এই টোটাল যে অপশন আছে এখানে এসে আপনি খেয়াল করবেন যে আপনার প্রত্যেকের এইরকম একটা অপশন আছে যার নাম হলো রিসাইজ। এখানে আমি যদি মাউস রাখি দেখেন উপরে লেখাই আসছে রিসাইজ। আপনি ওখানে ক্লিক করবেন। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আপনার কাজ হবে, যেহেতু ওখানে দেখে আসছে আমি 1080 1080 পিক্সেল, তাহলে আপনি পিক্সেল সিলেক্ট করবেন। এরপরে মাঝখানে যে অপশনটা আছে এটাকে আপনি আরেকবার ক্লিক করে অমিট করে দেন। এবার আপনি দুই পাশ সেট করতে পারবেন। এখানে যেটা আছে আপনি এই পাশটাও কি লিখবেন, 1080, আর এই পাশটাও লিখবেন 1080। অর্থাৎ হরিজন্টাল ভার্টিক্যাল দুটোই, অর্থাৎ চারপাশ আপনার কি হলো, 1080 1080 হলো। এখান থেকে আপনি ওকে করেন। এখন দেখেন আপনি আগে যে ছবিটা দেখেছিলেন সেই ছবির সাইজ আর এখনকার ছবির সাইজ সম্পূর্ণ ভিন্ন। আপনি এটাকে সেভ করবেন। আপনি আবার এই উপরে যাবেন। উপরে আমি আপনাকে আবার দেখাচ্ছি, দেখেন আপনি এই উপরে এইবারে খেয়াল করবেন। এখানে এসে আমার একরকম আছে, আপনার একরকম থাকতে পারে। আপনি এই তৃতীয় নাম্বার যেটা আছে এটা হলো মূলত হলো সেভ অপশন। আমি এখানে মাউস রাখি, দেখেন লেখা আছে সেভ। আপনি এইটাকে সিলেক্ট করবেন, ক্লিক করবেন, এইটা কেটে দেন। এখন দেখেন এই সেই 1 2 1 এখনকার অবস্থান কি আর আগে কি অবস্থানে ছিল। এখন টোটাল আপনার এখানে 1080 1080 পজিশনে আছে। আপনি এইভাবেই মোটামুটি আপনার যদি বায়ার কোনো ছবি বা কোনো ইমেজ দেয়, সেটা যদি আপনার এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি রিসাইজ করে নিতে পারবেন।
এটাই লস টাইম গতকালকে মিট। আমরা দেখিয়েছিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন।